হিন্দু শাস্ত্র মতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল অম্বুবাচী। অসমের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিপুল জনসমাগম হয়। আজকে আমরা জেনে নেব যে 2024 সালের অম্বুবাচী কবে পড়েছে এবং এর পবিত্র নিবৃত্তি, তার যে ক্ষণ থাকে তিথি ক্ষণ, সেটি কখন পড়েছে এবং অম্বুবাচীতে আমরা কি কি করতে পারি না সে বিষয়ে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পুরনো সাবস্ক্রাইবার তারা অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। বাংলায় প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো অম্বুবাচী। লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। পৃথিবীকে ধরিত্রী মাতারূপে সম্বোধন করে শাস্ত্র মতে এই 3 দিন কোনো মাটি খুঁড়ে চাষাবাদের কাজ হয় না। যেহেতু ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন, তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রীও সেই রূপেই আরও শস্য শ্যামলা হয়ে ওঠেন। এই বিশ্বাস থেকে 3 দিন দেবী মন্দিরে ঢাকা থাকে দেবীর মূর্তি। অম্বুবাচী কাটলে শুরু হয় পুজো মঙ্গলানুষ্ঠান। অন্যদিকে ধরিত্রীর উপর কাঠ চাপিয়ে আগুন ধরিয়ে এই সময় করা রান্নার পদ মুখে নেন না বহু যোগী পুরুষ, সন্ন্যাসী এবং বৈধব্যে থাকা মহিলারা। অম্বুবাচী মানে হচ্ছে জলের সাথে কথা বলা এবং এর মানে বোঝায় যে এই মাসে প্রত্যাশিত বৃষ্টি পৃথিবীকে উর্বর করে তুলবে এবং সমস্ত চাষাবাদ এই সময় খুবই ভালোভাবে হবে। অম্বুবাচী তিথি উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে হয় অম্বুবাচী মেলা এবং এই অম্বুবাচীর আবার স্থানাভেদে বিভিন্ন নামে পরিচিত। কোথাও অমাবতী তো কোথাও রজ উৎসব নামেও পরিচিত হয় এই অম্বুবাচী। মন্দিরে বিশেষ পুজো পালিত হয়। এই সময় শুভ কাজ করা নিষিদ্ধ থাকে এবং করা হয় না কৃষি কাজ। সতীপীঠের অন্যতম হলো অসমের কামাখ্যা। তাই এইখানে এই 3 দিন কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে এবং বাইরে সবাই যারা সাধু সন্ত এবং যারা রয়েছেন তারা থাকেন এবং মন্দিরের দরজা দেবীকে স্নান করিয়ে তারপরে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় এবং ভক্তদের বিশ্বাস অম্বুবাচীর 4র্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন। এবার আমরা জেনে নিই অম্বুবাচী চলাকালীন কি বিশেষ নিয়ম পালন করতে হয়। না, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ি ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত। অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে দিন, তারপর স্নান করিয়ে পুজো শুরু করতে পারেন। এবার হচ্ছে অম্বুবাচী চলাকালীন পুজো করার সময় মন্ত্রপাঠ করা উচিত নয়, শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। অম্বুবাচীতে গুরু পুজো করতে কোনো বাধা নেই, এমনকি গুরু প্রদত্ত মন্ত্রও অনায়াসে জপ করতে পারবেন। বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না। কোনো শুভ কাজ এই কদিন নিষিদ্ধ থাকে, এমনকি কৃষিকাজ করা বন্ধ রাখা হয়। অম্বুবাচীর 3 দিন পর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন, একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অশুচি থাকে। সেই জন্য এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি অর্থাৎ পৃথিবীর উপর আগুনে রান্না করা কিছু খান না। বিভিন্ন ফল মূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। এবার আমরা জেনে নিই 2024 সালের অম্বুবাচীর তিথি কিভাবে পড়েছে। 2024 সালে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ এই তিথি ক্ষণ শুরু হবে 22শে জুন। 22শে জুন 6:31 পড়ছে অম্বুবাচীর তিথি, আর তার শেষ হবে 10ই আষাঢ় অর্থাৎ 25শে মে রাত 1টায়। এই হচ্ছে অম্বুবাচীর তিথি। এই সময় অম্বুবাচী পালন করতে হবে, তবে 25শে মে যেহেতু রাত 1টার সময় শেষ হবে, সেজন্য পরের দিন অর্থাৎ 26শে মে যারা অম্বুবাচী পালন করবেন তারা স্নান করে তারপরে ঠাকুর পাল্টিয়ে নিজেরা আহার গ্রহণ করতেও পারবেন। তাহলে আজ আমি অম্বুবাচী কী এবং অম্বুবাচী 2024 সালে কবে সে বিষয়ে আলোচনা করলাম।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়।